আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি ভাইয়ারা। তো আজকে হচ্ছে সেকেন্ড ক্লাস, ক্লাস 2। আজকে ইনশাআল্লাহ আজকে শেখাবো। প্রথম ক্লাসে আমরা দেখেছিলাম যে আমরা এই সফটওয়্যার সম্পর্কে পরিচিত হলাম, জানলাম। আজকে শেখাবো রেকর্ড, কিভাবে আপনি এখানে রেকর্ড করবেন। হ্যাঁ, এখানে রেকর্ড কিভাবে করবেন এবং নয়েজ রিমুভ কিভাবে করবেন, কাট সিট কিভাবে করবেন, আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। রেকর্ড করার জন্য আপনি এখান থেকে ইনসার্ট 1 সিলেক্ট করতে পারেন, অথবা 2 সিলেক্ট করতে পারেন, 3 করতে পারেন, মানে যে কোনো একটা করতে পারেন রেকর্ডের জন্য। আমি সাধারণত 5টা দিয়েই করি। 5 এটাতে রেখে রেকর্ডটা করি। তো রেকর্ড করার জন্য আমাকে আগে এখানে একটু করতে হবে, খেয়াল রাখতে হবে। আমি যে গানটা রেকর্ড করব ওই গানের তালটা আগে এখানে মেলাবো, কেমন? তারপরে গিয়ে রেকর্ড করব ইনশাআল্লাহ। তাহলে আমি রেকর্ড করব এইখানে 5 এর মধ্যে রেকর্ড করব। এই 5 এ সিলেক্ট করে তারপর এখানে এই যে এই জায়গাটা, এখানে নন লেখা আছে, নান, এখানে ক্লিক করে ইন ওয়ান ক্লিক করব, কেমন? ইন ওয়ান ক্লিক করে নো দিয়ে দেব। নো দিয়ে দিলে এখন জায়গায় আমার আমার কথাগুলো রিপিট হচ্ছে। আচ্ছা, অর্থাৎ আপনি রেকর্ডের জন্য এটা প্রস্তুত আর কি। এটা আপনি রেকর্ড যখন করবেন তখন এটা ইন ওয়ান দিয়ে নো দিবেন, তারপরে এটা রেকর্ডের জন্য তখন প্রস্তুত থাকবে। এরপরে আচ্ছা, আগে আমি আমার গানের ইয়াটা ঠিক করি, মানে তাল, কোন গানটা রেকর্ড করব এই গানের তালটা করি। আচ্ছা, আরেকটা কথা, আমার কিন্তু এখন মাইক্রোফোন নাই কাছে। আমি একটু আমার শ্বশুর বাড়িতে আছি, তো এই জন্য মাইক্রোফোন নেই। আমার কাছে এখন হেডফোন, সরি, ইয়ারফোন আছে। এই ইয়ারফোন দিয়ে আজকে একটু রেকর্ড করে দেখাবো, যদি ইয়ারফোনের রেকর্ডটা ভালো হবে না। আজকে তো জাস্ট রেকর্ডটা দেখাবো, পরবর্তীতে যখন গান মিক্সিং মাস্টারিং করব তখন আপনাদেরকে মাইক্রোফোন দিয়েই রেকর্ড করে দেখাতে হবে। কারণ এই আমার যে এখন যেটাতে রেকর্ড করব ইয়ারফোন দিয়ে, এটাতে রেকর্ড করলে তো আসলে মিক্সিং মাস্টারিং ভালো হবে না, সুন্দর হবে না, বুঝবেনও না। তাই আজকে জাস্ট রেকর্ডটা কিভাবে করবেন এটা দিয়ে জাস্ট একটু দেখাই দিব। এইটা হচ্ছে মেইন কথা। এবং নয়েজটা রিমুভ কিভাবে করবেন এবং অডিও কাটসিট কিভাবে করবেন ওইটাই ইনশাআল্লাহ দেখাই দিব। তো আমি আগে করব, আমার গানের স্কেলটা ঠিক করব। দেখি আমার গানের কি স্কেল আসে, এটা আগে ওপেন করব। একটু দেখি, এটা কমায় দেব। তারাগুলো হয় না, এটা মিলতেছে না। কি গান রেকর্ড করব, কি গান? আমি আরো কমাই দিচ্ছি, 95তে রাখি, দেখি কি হয়। 95তে রেখে দেখি কি গান রেকর্ড করব। তুমি আরো থাকো প্রভু, এটা মিলতেছে না, হচ্ছে না। আকাশে চন্দ্র হাসে, জ্যোৎস্না ঝরে তোমারই নামে, বাগানে ফুল সুরভি ছড়িয়ে দেয় তোমারই নামে। হ্যাঁ, এটা মিলে।
এখন যে গানটা গাইলাম এইটা আপনার স্কেলটা আমার যে বিট, মানে এই গানের যে বিট, এই বিটের সাথে এই বিটটা মিলতেছে, কিন্তু আপনি দেখেন তালের সাথে কিন্তু আমার গানটা যাচ্ছে, আমারটা মিলতেছে কিন্তু। এই দেখেন, আকাশে চন্দ্র হাসে জ্যোৎস্না ঝরে তোমারই নামে, বাগানে ফুল সুরভি ছড়িয়ে দেয় তোমারই নামে, পাক পাখালি জিকির করে আল্লাহ আল্লাহ, আর কেহ যে নয় গো মালিক তুমি ইল্লাল্লাহ, আর কেহ যে নয় গো মালিক তুমি ইল্লাল্লাহ। এটা কিন্তু যাচ্ছে, হ্যাঁ, খেয়াল করছেন? আশা করি আপনারা বুঝতে পারতেছেন এটা, এই জিনিসটা। এইভাবে আপনি আপনার এটা বাড়িয়ে কমিয়ে আপনি যে গানটা রেকর্ড করবেন, হ্যাঁ, এই যে গানটা আপনি রেকর্ড করবেন ওই গানের সাথে তালটা মিলে কিনা এইভাবে কমিয়ে বাড়িয়ে দেখবেন। এখন আমার সাথে তো এখন এই গানটা মিলে গেছে, এখন আমি আরেকটা গান দেখি মিলে কিনা। আমি ধরেন 90 দিলাম, দেখি অন্য কোনো গানের সাথে যায় কিনা। এখন আকাশে চন্দ্র হাসে যে গানটা একটু আগে গাইলাম, এটা কিন্তু এখন 90-তে রাখলে আপনার এই বিট মিলবে না, হ্যাঁ, কারণ এটা আরো স্লো হয়ে গেছে না এখন। এখন অন্য গানের সাথে ট্রাই করে দেখি। তুমি আরো সে, আচ্ছা এটা তো যাচ্ছেই না। ফিল কলবি মাশাইরু উখফিহা قد عشرق, বেশি স্লো হয়ে যায়, একটু বাড়াই দিই, 98 দিই, হ্যাঁ। ফিল কলবি মাশাইরু উখফিহা قد عشرقت الشمس عليها। এই যে একটু খেয়াল করেন, আমার আর এটা আরেকটু বাড়াতে হবে কারণ গান বেশি স্লো হয়ে যাচ্ছে। যেমন আমি এটা 100 দিলাম, এটা 100 দিলাম, হ্যাঁ। এবার দেখি গানটার সাথে মিলে কিনা। في القلب مشاعر أخفيها قد عشرقت الشمس عليها أنقطة لم أعبأ فيها ستكون بأيامي فرقا। একটা জিনিস খেয়াল করছেন, আমার যে প্রত্যেকটা আরবি উচ্চারণ কিন্তু প্রত্যেকটা বিটের সাথে পড়তেছে, কিন্তু এই যেটা টট টট করতেছে না, এই যে আওয়াজটা করতেছে, বিটটা বাজতেছে, ওটার তালে তালে কিন্তু আমার আরবি অক্ষরগুলাও তালে তালে মিলতেছে। একটু খেয়াল করে দেখেন, আবার বলতেছি, ফিল সরি ফিল কলবি মাশাইরু উখফিহা قد عشرقت الشمس عليها। দেখছেন আমার সাথে তালে মিলে গেছে। যাই হোক, এখন আমরা রেকর্ড করব হচ্ছে প্রথম গানটা যেটা করছিলাম, আকাশে চন্দ্র হাসে, এটা তো ছিল 95, এখন 95-তে রেকর্ড করব। আচ্ছা, তাহলে আমি কি বলছিলাম আবার বলি প্রথম থেকে। দেখেন, আমি যখন এই সফটওয়্যারে প্রবেশ করেছি তখন আমাকে এইটা চালু করতে হবে, এইটা চালু করে এই বক্সটা আনতে হবে, এনে আপনি কোন ইনসার্টে রেকর্ড করবেন সেটা আপনার খুশি। আপনি এখানে অনেকগুলা ইনসার্ট আছে, দেখি কয়টা আছে, 125টা আছে। আপনি যে কোনো ইনসার্টে রেকর্ড করতে পারেন, নো প্রবলেম। আমি 5 নাম্বারের মধ্যে করব রেকর্ডটা। 5 নাম্বারের মধ্যে রেকর্ডটা করবো। এই যে দেখেন, আমি এটা সিলেক্ট করলাম, এরপরে এখানে নানে গিয়ে ইন ওয়ান দেব, ইন ওয়ানে দেব নো দেব এখন, হ্যাঁ। নো দেওয়ার পরে আমার কথা শোনা যাচ্ছে। এখন আমি রেকর্ডের জন্য প্রস্তুত কিন্তু, হ্যাঁ। এখন রেকর্ড করব। এই যে রেকর্ড এখানে ওপেন চালু করব। এই যে এখানে লেখা আছে দ্বিতীয় নম্বরে, অডিও ইনটু দ্য প্লেলিস্ট অ্যাজ অ্যান অডিও ক্লিপ। অর্থাৎ আপনি রেকর্ডটা এইখানে করবেন, এই বক্সে। আমি একটু আবার দেখাই, এই বক্সে রেকর্ডটা করবেন। যদি আপনি প্রথমটা দেন তাহলে অন্য একটা আসবে, অন্য একটা প্লাগইন আসবে, ওটার মধ্যে রেকর্ড হবে। বাট আমরা রেকর্ড করব এই বক্সের মধ্যে, এই প্লেলিস্ট বক্সের মধ্যে। তাহলে আমাদেরকে দ্বিতীয় নাম্বারটা ক্লিক করব। রেকর্ড শুরু হচ্ছে কিনা, হ্যাঁ। রেকর্ড কিন্তু হচ্ছে, এই যে দেখেন রেকর্ড হচ্ছে। আমি এখন তালের সাথে গানটা মিলিয়ে রেকর্ড করব ইনশাআল্লাহ। আকাশে চন্দ্র, একটু নয়েজ। আপনি একটা কাজ করবেন, এখানে তো আমার সাউন্ড কার্ড নেই। সাউন্ড কার্ড না থাকার কারণে আমার যে ভয়েসগুলা রিপিট করতেছে, হ্যাঁ, এই যে ওয়ান ইন দেওয়ার কারণে যখন ভয়েসটা ডাবল ডাবল শোনা যাচ্ছে, একদম একুরেট শোনা যাচ্ছে না।
একদম কোনো বাফার করবে না। এই বাফারটা দূর করার জন্য একটা সাউন্ড কার্ড প্রয়োজন। আমার তো সাউন্ড কার্ড নেই, এই জন্য আমি সাধারণত এটা দিয়ে রেকর্ড করি না। এই টেম্পো দিয়ে রেকর্ডটা করি না, আমি এমনি ডিরেক্ট রেকর্ড করি, আমার মন মতো করে তাল অনুযায়ী রেকর্ড করি, যেহেতু আমার সাউন্ড কার্ড নেই। এখন আপনাদের সাউন্ড কার্ড থাকলে তখন এই সিস্টেমে রেকর্ডটা করবেন, তাহলে এটা সুন্দর হবে আর কি, একটা তাল থাকবে, তালের মধ্যে ঠিক থাকবে। এই জন্য আমার এখন আমি শুনতেছি, আমার গানটা আমি শুনতেছি, কিন্তু আমি যখন গানটা আমার কানে শুনবো, হেডফোন থাকবে কানে, আমার গান আমি নিজেই শুনতেছি, তখন আপনার একটা সমস্যা হবে, রেকর্ডে আপনি ঠিকমতো মিলাইতে পারবেন না। কেন মিলাইতে পারবেন না? যদি আপনার সাউন্ড কার্ড না থাকে তাহলে কথা রিপিট হয়। এই যে দেখেন আমার কথা রিপিট হচ্ছে, হ্যালো হ্যালো হ্যালো, হ্যালো মানে মানে আমি আমি বলার বলার সাথে সাথে কিন্তু কথাটা আসতেছে আসতেছে না, না, একটু পরে কথাটা আসতেছে। হ্যাঁ, একটু পরে কথাটা আসতেছে। এজন্য আপনি রেকর্ডের সময় এই সমস্যাটা ফিল করবেন। তাই আমি বলবো যে আপনার একটা ৫-৬ হাজার টাকা দিয়ে, অথবা যাদের সাউন্ড কার্ড আছে তারা তো ভালোই, যাদের নাই আপনারা ইনশাল্লাহ সাউন্ড কার্ড কিনে নেবেন, একটা ৬-৭ হাজারের মধ্যে একটা কিনে নেবেন। নিলে আপনি ওই অ্যাকুরেট রেকর্ডটা করতে পারবেন এবং এই সমস্যাটা আপনার ফিল হবে না। এই জন্য আমি কি করি রেকর্ড করার সময়, যদি কখনো খুব প্রয়োজন হয় এটা দিয়ে রেকর্ড করার, তখন কি করি, এই যে এই সাউন্ডটা একদম কমিয়ে দিই। কমিয়ে দিলে তখন আমার ভয়েসটা কম শোনা যায়, আর ওই যে টোট টোট যেই তালের আওয়াজটা করে, ওই তালের আওয়াজটা শুনে শুনে একটু একটু করে রেকর্ডটা করি, এভাবে করি আর কি। এখন যতটুকু শোনা যায় আমি আপনাদেরকে রেকর্ড করে শোনাই ইনশাআল্লাহ। আচ্ছা, ওকে, এখন রেডি করব রেকর্ড ইনশাআল্লাহ। রেকর্ড হচ্ছে। আচ্ছা, ওকে। আকাশে চন্দ্র হাসে, জ্যোৎস্না ঝরে তোমারই নামে, বাগানে ফুল সুরভি ছড়িয়ে দেয় তোমারই নামে। আকাশে চন্দ্র হাসে, জ্যোৎস্না ঝরে তোমারই নামে, বাগানে ফুল সুরভি ছড়িয়ে দেয় তোমারই নামে। ওকে, এতটুকুই থাকুক। এটা তো অপ্রয়োজনীয়। আমরা কাজ করার সময় যখন আপনি এই অডিওটাকে আপনি কাট সিট করবেন, তখন এইটা অফ করে দিবেন কিন্তু, কেমন? এই যে আমি অফ করে দিলাম। এখন এইটা রাইট বাটনে ক্লিক করে এখান থেকে দূর করে দেব। যেহেতু আমি রেকর্ড এখানে আবার করছি এখান থেকে, এটা তো অপ্রয়োজনীয়, এটা প্রথমে কোনো প্রয়োজন নেই, এটা কেটে দিলাম, এটা এখানে আনবো। কারণ আমি গানটাকে কাট সিট করব এবং বিটের সাথে গানটাকে মিলাবো। এটা বন্ধ করে দেব যাতে কথা বারবার রিপিট না হয়। এই যে কথা যে বারবার মানে রিপিট হয় রেকর্ডের সময়, এটা মূলত সাউন্ড কার্ড না থাকলে আর কি এরকম সমস্যাটা হয়। সাউন্ড কার্ড থাকলে ইনশাল্লাহ এটা হবে না, একদম কথা একুরেট থাকবে, মানে একটা ইকো করে আর কি, ইকোটা থাকবে না। আচ্ছা, কাট সিট করবো এখন। হ্যাঁ, এই যে এটা এই অংশটা হচ্ছে কিন্তু অপ্রয়োজনীয় অংশ। আর আরেকটা কথা বলে দিই, অডিও কাট করার আগে আমি এটা আবার আগের জায়গায় আনবো। ওকে, আগের জায়গায় নিয়ে আসলাম, এই যে এখানে ব্যাক করে আগের জায়গায় নিয়ে আসলাম। আবার আগে নর্মাল করব, নর্মাল করে এই যে অডিওটা নর্মাল আছে, আমি অডিও কাট সিট করার আগে এই অডিও থেকে আগে নয়েজটা রিমুভ করাবো। কেমন? নয়েজটা রিমুভ করাবো। নয়েজটা রিমুভ করানোর জন্য আমাকে প্রথমে কি করতে হবে, এই মাউজের যে অপশনটা, মাউজের যে চিহ্নটা, এটা অডিওতে রেখে ডাবল ক্লিক করব। হ্যাঁ, ডাবল ক্লিক করলে এইরকম অপশন আসবে। আসার পরে এই অডিওটা কিন্তু এখানে থাকবে। এখন ওই যে কালকে না দেখাইছিলাম কিভাবে ইয়ে করবেন, এইটা এইভাবে আর কি, এইখানে অডিওটাকে এই চিহ্নটা রেখে এই রাইট বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে এই অপশনটা আসবে, এখানে আমরা দেব এডিট ইন অডিও এডিটর, এখানে যাব, গিয়ে এখন এটা একটু রিমুভ করে দিই, এটা থাকুক। এই যে এই অডিওটা আপনি যেটা রেকর্ড করছেন, এইটা এখন এইখানে চলে আসছে। এইখানে আপনি এখন কি করবেন, নয়েজটা রিমুভ করবেন। এখন আমার নয়েজ রিমুভ করার জন্য দেখেন, একটু খেয়াল করেন, এই যে খালি অংশটুকু এখানে এইভাবে আমি একটু সিলেক্ট করব। একটু সিলেক্ট করলাম, মাউজের বাম পাশের সুইচ টিপ দিয়ে ধরে এভাবে সিলেক্ট করবেন আর কি, এটা যতটুকু পর্যন্ত ততটুকু যাবে। এখানে ক্লিক করলে এখান পর্যন্ত আসবে, আবার পেছনে নিলে পেছনে পর্যন্ত যাবে, যতটুকু ইয়ে করবেন আর কি, সিলেক্ট করবেন ততটুকুই থাকবে। তো আমি এতটুকু সিলেক্ট করে একটু শুনবো, দেখেন
এক নয়েজ আছে এখানে, হ্যাঁ, এখান পর্যন্ত রাখলাম। এই খালি জায়গার মধ্যে একটু নয়েজ আছে, এই নয়েজটা দূর করলে পুরো অডিও থেকেই নয়েজটা দূর হয়ে যাবে। তো আমাকে এই নয়েজটা দূর করার জন্য, মানে আপনি পুরো অডিও থেকে যে নয়েজটা দূর করবেন, এই নয়েজটা এইখানে সিলেক্ট করবেন। মানে একটু খালি জায়গা পেলে, ধরেন এইখানে একটু খালি জায়গা পাইছেন, নিঃশ্বাস, আপনার যে একটা নিঃশ্বাস থাকে না, এখানে ডাবল ক্লিক করলে এটা চলে যাবে। আবার এই যে ডাবল ক্লিক করছি, এই যে আপনার যে নিঃশ্বাসটুকু, এই যে নিঃশ্বাসটুকু আবার সিলেক্ট করবেন না। নিঃশ্বাস সিলেক্ট করলে অডিও বাজে হয়ে যাবে। আপনি সিলেক্ট করবেন খালি অংশগুলো, যে লাস্টের যে খালি অংশগুলো থাকে না রেকর্ডের, এই অংশগুলো সিলেক্ট করবেন নয়েজ রিমুভের সময়। অথবা প্রথমে স্টার্টিংয়ে শুরু করার সময় যে একটু খালি জায়গা থাকে, মানে এখনো শুরু করেন নাই, একটু পর থেকে রেকর্ড শুরু করছেন, তখন ওই অংশটুকু থেকে ডাবল ক্লিক করলাম, এই অংশটুকু থেকে আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করলে এই যে নয়েজটা থাকে, হ্যাঁ, শুরু থেকেই তো একটা নয়েজ থাকে, এই শুরু থেকে যে নয়েজটা থাকে একটু সিলেক্ট করলে আপনি যখন নয়েজটা রিমুভ করবেন, তখন এই পুরো অডিও থেকেই আপনার এই নয়েজটা চলে যাবে। এই নয়েজটা কিন্তু পুরো অডিওতে আছে, আপনি যতটুকু সিলেক্ট করছেন এখানে নয়েজ, এই নয়েজটা পুরো অডিওর মধ্যেই আছে, পুরো অডিওর মধ্যে এই নয়েজটা আছে, হ্যাঁ। তো আমি কি করব, পুরো অডিও থেকে এখন নয়েজটা রিমুভ করার জন্য যে কাজটা করব, এই যে ব্রাশ চিহ্নতে যাব, প্রথমত এইটা সিলেক্ট করতে হবে আপনাকে। এই খালি যে জায়গাগুলো ছিল, এই খালি জায়গার মধ্যে আমি একটু সিলেক্ট করলাম, এই নয়েজটা একটু সিলেক্ট করলাম, নয়েজ সিলেক্ট করার পরে এই ব্রাশ চিহ্নতে যাব, ক্লিক করলাম। ক্লিক করার পরে এই অপশনটা আসবে। এই অপশনটা আসলে এই যে অ্যামাউন্ট যেটা আছে, অ্যামাউন্ট আমি এখানে কমাতে পারবো, বাড়াতে পারবো। আপনি নয়েজ কতটুকু কমাবেন, কতটুকু বাড়াবেন, এই আমি যে বাড়াচ্ছি কমাচ্ছি এই সংখ্যাটা এইখানে দেখা যায়, এই খালি জায়গাটাতে এই সংখ্যাটা দেখা যাবে। একটু খেয়াল করুন, আমি যখন এটা বাড়াবো কমাবো, তখন এই সংখ্যাটা এখানে দেখা যাবে। একটু খেয়াল করুন, এই দেখুন, এই দেখতে পাচ্ছেন এখন 30, 28 আছে, 29 আছে। আমি সাধারণত 28-এর মধ্যে রাখি, 28, 28 দশমিক সামথিং যতটুকুই থাকে 28-এর মধ্যে রাখি আমি, হ্যাঁ। এই 28 এখানে দেখাচ্ছে, এই যে দেখুন 28, এই যে 28-এর মধ্যে রাখলাম। এরপরে এইটা যতটুকু থাকবে ততটুকুই রাখবেন। এটা প্রথমে সম্ভবত এখানে থাকে অথবা এখানে থাকে, আমি যেহেতু এখানেই রাখছি, এখানেই থাকুক, এটা নো প্রবলেম। এখন আপনার কাজ হচ্ছে এই যে এটা করা, রেকর্ড নয়েজ প্রোফাইল, এইটাতে ক্লিক করলে কি হবে জানেন, মানে আপনি যে পুরো পুরো গান থেকে যে এই নয়েজটা দূর করবেন, এই নয়েজটা দূর করার জন্য আপনাকে এই প্লাগইনকে চিনাই দিতে হবে। আমরা একটা মানুষকে পরিচয় করা দিই না, যে এই আমার ফ্রেন্ড, ওই আমার বন্ধু, ওর নাম আরিফ, ওর নাম আজাদ, এরকম পরিচয় করা দিই না। তো এইরকম এই বিষয়টা এইরকম আর কি। আপনি যখন আপনার পুরো অডিও থেকে নয়েজটা দূর করতে যাবেন, তখন আপনাকে এইখানে আগে কতটুকু নয়েজ দূর করবেন, মানে আপনি কোন শব্দটা, কোন নয়েজটা অডিও থেকে দূর করতে চাচ্ছেন, ওটা এই এই প্লাগইনকে চিনাইয়ে দিতে হবে। হ্যাঁ, এই প্লাগইনের সাথে পরিচয় করাই দিবেন আর কি নয়েজটাকে। আমি আবারও বলছি, যেহেতু আপনি এটা লাইভ ক্লাস নয়, রেকর্ড ক্লাস, সহজভাবে বোঝানোর জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করতেছি। আশা করছি আপনারা হতাশ হবেন না ইনশাআল্লাহ। আমি আবার বলছি, হ্যাঁ, পুরো অডিও থেকে নয়েজটা দূর করার জন্য এই প্লাগইনটাকে আপনাকে চিনাই দিতে হবে, পরিচয় করাই দিতে হবে। আপনি যে নয়েজটা এই যে সিলেক্ট করছেন এতটুকু, এই নয়েজটাকে এখানে আগে পরিচয় করাই দিবেন, যে আমি এই পুরো গান থেকে এই নয়েজটা দূর করতে চাই। আপনি এই প্লাগইনটাকে বলতেছেন যে ভাই প্লাগইন, আমি পুরো গান থেকে এই নয়েজটুকু দূর করতে চাই, সুতরাং তোমার সাথে এটাকে পরিচয় করাই দিলাম। এই যে এখন ক্লিক করব, সবুজ যে লেখাটা আছে ওটার মধ্যে ক্লিক করলাম, ক্লিক করে আপনি এইটাকে পরিচয় করাই দিয়েছেন। ও আচ্ছা আচ্ছা, তাহলে তুমি এই নয়েজটাকে দূর করতে চাচ্ছ, ঠিক আছে, আমি ওর সাথে পরিচয় হলাম। অর্থাৎ আপনার প্লাগইনে এইটা বলতেছে যে ঠিক আছে, আমি এখানে পরিচয় হলাম, এখন আমার কাজ হচ্ছে পুরো অডিও থেকে নয়েজটা রিমুভ করা। ঠিক আছে, পরিচয় করাই দিলাম। এবার আমি জুম আউট করব, জুম আউট করে পুরো অডিওটা সিলেক্ট করব। আপনি এখানে কন্ট্রোল এ দিলেও চলবে, কন্ট্রোল এ দিলে পুরোটা সিলেক্ট হয়ে যাবে, হ্যাঁ। এবার হচ্ছে পুরো অডিও থেকে এই যে নয়েজটা সিলেক্ট করছেন, যে নয়েজটা আপনি ওরে চিনাইয়া দিচ্ছেন, ওই নয়েজটা এখন পুরো অডিও থেকে দূর করব। ওই নয়েজটা দূর করার জন্য এখন আমরা জাস্ট অ্যাকসেপ্ট করব। প্রথমে কিন্তু অ্যাকসেপ্ট লেখা ছিল না, প্রথমে
অ্যাকসেপ্টটা অফ ছিল, হ্যাঁ। এখন অ্যাকসেপ্ট কেন দেখা যাচ্ছে, এখন আমরা অ্যাকসেপ্ট করব। এখন নয়েজটা রিমুভ হচ্ছে, এই যে দেখেন। ওকে, নয়েজ রিমুভ হয়ে গেছে, ডান। এখন আমরা কি করব, এই অডিওটাকে এইখান থেকে এই যে যে চিহ্নটা আছে ক্লিক, এটাকে ধরে এভাবে অডিওটাকে এখানে এনে ছেড়ে দেব, বাস। এটা হচ্ছে আমাদের এখন নয়েজ রিমুভ করা অডিও, আর এটা হচ্ছে নয়েজ রিমুভ সহ অডিও। এটার মধ্যে নয়েজ আছে, হ্যাঁ। এইটাকে আমরা নয়েজ রিমুভ করে আবার এখানে আনছি। সুতরাং এইটাকে এখন রাইট বাটন ক্লিক করে দূর করে দেবো এখান থেকে, এটাকে আমরা প্রথমে নিয়ে আসব, বাস। এখন এই অডিওর মধ্যে নয়েজ নেই। এখন আমাদের কাজ হচ্ছে কাট সিট করা। আমি এখন কাট করব, কাট করে যে অপ্রয়োজনীয় যেগুলো আছে এই যে এগুলো ফেলে দেব, এখানে কাট করলাম, আবার নর্মাল করলাম, রাইট বাটনে ক্লিক করে এটা সরাই দিলাম, বাস। এখন আমার অডিও এখান থেকে শুরু হয়েছে, এই যে প্রথম থেকে। আকাশে চন্দ্র সরি, আমার এটা এখন প্রয়োজন নাই, এই যে টেম্পোটা আমার প্রয়োজন নাই, যেহেতু আমি টেম্পো ছাড়াই রেকর্ড করি। আপনাদেরকে এটা বোঝাই, মানে এটা বলার কারণ হচ্ছে, যেহেতু আপনারা প্রফেশনাল কাজ করবেন বা যখনই যেভাবে কাজ করেন, আপনার জন্য এটা বুঝে কাজ করতে পারেন, এই জন্য এটা বলে দিছি আর কি। প্রথমটা টেম্পোর সাথে কিভাবে রেকর্ড করবেন, যখন আপনার সাউন্ড কার্ড কিনবেন, মাইক্রোফোন কিনবেন, সবকিছু কিনবেন, তখন আপনারা এটা দিয়ে রেকর্ড করতে পারবেন, নো প্রবলেম। ঠিক আছে, এখন আমি এটা ছাড়া এটা বন্ধ করে কাজ করব, কারণ যেহেতু আমি এটা দিয়ে রেকর্ড করি না, এটা দিয়ে কাজ করি না, এটা আমার প্রয়োজন নেই এখন। তবে আরেকটা জিনিস দেখাই দিই, পরবর্তীতে যদি আবার না পারেন তাহলে তো সমস্যা। ধরেন আপনি রেকর্ড করার সময়, যখন রেকর্ড করছেন তখন তো এটা চালু ছিল, এটার সাথে সাথে তাল মিলিয়ে রেকর্ড করছেন আপনি, তখন আপনার রেকর্ড করার সময়, হ্যাঁ, রেকর্ড করার সময় আপনি রেকর্ডটা আপনি গাওয়া শুরু করছেন এখান থেকে। যখন আপনি রেকর্ড করেছেন, তালের সাথে রেকর্ড করেছেন, তখন কথার কথা ধরেন আপনি রেকর্ড শুরু করেছেন এখন তালের সাথে, তখন আপনি রেকর্ডটা শুরু করেছেন এইখান থেকে, অর্থাৎ আপনি গাওয়া শুরু করেছেন এখান থেকে, এইখান থেকেই আপনার তালটা শুরু হয়েছে। হুম, তো আপনি যদি তালটা অফ করে গানটা যখন কাটসিট করবেন, কাটসিট করে এটা নিয়ে এসে প্রথমে নিয়ে আসবেন, আমি টেনে এখন প্রথম নিয়ে আসলাম, নিয়ে আসার পর এখন তালটা কিন্তু ছুটে গেছে, তালটা কিন্তু আর থাকবে না, কারণ আপনি রেকর্ড শুরু করছেন এইখান থেকে, তালটাও এখান থেকে, মানে শুরু করে রেকর্ডটা এখান থেকে শুরু করছেন, অর্থাৎ গাওয়া এখান থেকে শুরু করছেন, এই জন্য তালটা থাকবে এইখান থেকে। কিন্তু আপনি যদি অডিওটাকে ধরে প্রথমে নিয়ে আসেন একদম কাটসিট করে, তখন কিন্তু আর ওই তালটা এটার সাথে মিলবে না। এই দেখেন, আমারটা খেয়াল করুন, আমি তো অন করে দিলাম, এখন অডিওটা চালাই, দেখেন তালটা কিন্তু মিলবে না, আকাশে চন্দ্র হাসে জ্যোৎস্না ঝরে। দেখছেন তালটা কিন্তু মিলতেছে না। এখন এই তালটা কিভাবে মেলাবেন, এইটা এখন দেখাবো ইনশাআল্লাহ। যদি এরকম তাল ছুটে যায় বা অডিও যদি নড়াচড়া হয়ে যায়, তখন তালটাকে কিভাবে মিলাবেন এটা দেখাবো। দেখেন, একটু খেয়াল করেন। তোমারই নামে আকাশে চন্দ্র হাসে, আকাশে চন্দ্র, আকাশে চন্দ্র, আকাশে চন্দ্র, আকাশে চন্দ্র একটা জিনিস খেয়াল করেন, আহ, এই যে এই দাগটা, এই দাগটা, হ্যাঁ, এই সরি, এই যে এই দাগটা, এই যে এই টেম্পোর যে সাউন্ডটা, এই সাউন্ডটা দেখেন কোথা থেকে শুরু হয়, এই দাগটা থেকে শুরু হয়। আমি এটা একটু আবার ওপেন করি প্রথম থেকে, হ্যাঁ, প্রথম থেকে আবার ওপেন করি। আকাশে, এই যে এইখান থেকে একটা শুরু হয়েছে এবং আবার এইখান থেকে শুরু হয়েছে, এই যে এইখান থেকে আবার খেয়াল করুন, এই যে এটা প্রথমে নিই, এই যে আপনার টেম্পোর সাউন্ডটা কিন্তু এইখান থেকে শুরু হয়েছে, হ্যাঁ, এইখান থেকে, এবং প্রথম থেকে শুরু হয়ে আবার এইখান থেকে শুরু হচ্ছে। আবার দেখাচ্ছি, দেখছেন, এই যে এইখানে বাজতেছে, এটা টেম্পোটা এখান থেকে শুরু হচ্ছে, আবার এইখানে বাজবে, এই যে আবার এখানে বাজছে, হ্যাঁ। তাহলে আপনার এই যে দাগটা, টেম্পোটা যেখান থেকে শুরু হচ্ছে, আপনার গাওয়াটাও যেখান থেকে শুরু করছেন পুরোপুরি, এটা আমি কাট করে একদম অডিওর এখানে নিয়ে আসবো, হ্যাঁ, এটা একদম জুম করে, হ্যাঁ, এটাকে এনে এইখানে রাখবেন একদম বরাবর। যেহেতু আপনার টেম্পোর যে সাউন্ড, এই সাউন্ডটা এইখান থেকে শুরু হচ্ছে, সুতরাং আপনার গাওয়াটা একদম, যে আপনার যেখান থেকে গাওয়া শুরু করছেন ওই গাওয়াটা বরাবর রেখে এই গাওয়াটার সাথে এই টেম্পোর লাইনের সাথে মিলাই দেবেন, তাহলে আপনার টেম্পোর সাউন্ডটা মিলতে পারে। তবুও যদি না মিলে তাহলে একটু নাড়াচড়া করে দেখবেন কিভাবে আমি দেখাচ্ছি। আকাশে চন্দ্র,
না, এটা মিলতেছে না। আকাশে চন্দ্র, আমি চন্দ্র থেকে মিলাবো, দেখি চন্দ্র থেকে মিলে কিনা। আকাশে চন্দ্র হুম, সে চ- হ্যাঁ এখন মিলতেছে। দেখেন প্রথম থেকে কিন্তু অনেক সময় মিলবে না আপনার টেম্পোর যে সাউন্ডটা, হ্যাঁ এটার যে তালটা, এই তালের সাথে কিন্তু অনেক সময় প্রথম থেকে মিলবে না, আকাশ মানে মিলবে, আপনি আর কি বুঝবেন না কি রে মিলতেছে না কেন, আপনি বিরক্ত বোধ করবেন মিলতেছে না কেন। এটার একটা শর্টকাট বুদ্ধি হচ্ছে অডিওর, অর্থাৎ আপনার গাওয়ার একটু মাঝখান থেকে বা অন্য শব্দ থেকে আপনি মেলানোর চেষ্টা করবেন। যেমন চন্দ্র, আকাশে চন্দ্র, এই যে চন্দ্রটা একটা বিট, কিন্তু চন্দ্র, চন্দ্র এটাও একটা তালের মধ্যে পড়ে। আকাশে চন্দ্র হাস, এই যে চন্দ্র হাসে, এটা একটু বিটের মধ্যে পড়ে কিন্তু। সুতরাং আপনি এই চন্দ্র জায়গাটা, এই চন্দ্র, চন্দ্র যে উচ্চারণটা, এটা হচ্ছে চন্দ্র উচ্চারণের এই অডিও ক্লিপটা। এই অডিও ক্লিপটা আমি এইখানে রাখতেছি, এই দাগটা, এই কালো যে দাগটা আছে লম্বা, এইখানের মধ্যে রাখতেছি বরাবর, এখানের মধ্যে রাখলাম। কারণ আপনার টেম্পোর সাউন্ড যেটা, টেম্পোর সাউন্ডটা কিন্তু এখানেও পড়ে। হ্যাঁ একটু খেয়াল করে দেখুন, এখন মিলবে ইনশাআল্লাহ। আকাশে চন্দ্র হাসে জ্যোৎস্না ঝরে তোমারই নামে। দেখছেন আমারটা কিন্তু এখন মিলে গেছে। অর্থাৎ আমি আপনাদেরকে বোঝাতে পারছি কিনা জানি না, আমি আবার একটু বুঝাই দিই, এখানে একটু খেয়াল করবেন ইনশাআল্লাহ। আবার প্রথম থেকে দেখে বোঝাচ্ছি। এই দেখেন টেম্পোর সাউন্ডটা কোথায় গিয়ে থামে, আবার কোথা থেকে শুরু হয়, এটা একটু খেয়াল করেন। এই যে এখানে বাজছে, আকাশে এখানে বাজছে, চন্দ্র টেম্পোর সাউন্ডটা প্রথম থেকে শুরু হয়েছে, আবার এইখান থেকে শুরু হয়েছে, আবার এখান থেকে শুরু হয়েছে। হ্যাঁ তো এই জন্য আমি কি করছি, ওই যে চন্দ্র যে সাউন্ডটা, চন্দ্রর যে আওয়াজটা, ওটা আমি কি করছি এইটার মধ্যে রাখবো, অথবা অথবা এইটার মধ্যে রাখবো। অর্থাৎ এই কালো যেটা, এই টেম্পোর সাউন্ডটা যেখানে পড়তেছে ওই ওই লাইনের মধ্যে আমি চন্দ্র শব্দটা রাখবো। দেখেন আমি এই লাইনটার মধ্যে চন্দ্র শব্দটা রাখবো, কারণ এই লাইন থেকে কিন্তু টেম্পোর সাউন্ডটা শুরু হয়, আবার এইখান থেকেও শুরু হয়, যেকোনো যেহেতু এদিকে আর জায়গা নেই অডিওটা নেওয়ার, এজন্য আমি এইখানে চন্দ্র শব্দটা বসাবো। এই দেখেন বসাচ্ছি, এটা জুম করতে হবে, জুম করে এই যে এখানে, এইখানে বসালাম। এখন আমরা শুনে দেখবো এটা মিলে কিনা। আকাশে চন্দ্র হাসে জ্যোৎস্না ঝরে তোমারই নামে। দেখছেন আমারটা কিন্তু এখন মিলে গেছে, এখন পারফেক্টলি মিলে গেছে। এরপরে আমরা কি করব, এখানে তো কাটছিট করার কিছুই নেই। আর আরেকটা কথা, যদি আপনার নিঃশ্বাস, মাইক্রোফোনে যখন রেকর্ড করবেন আপনার নিঃশ্বাসের সাউন্ড যদি বেশি হয়ে যায়, তখন কি করবেন, শুধু নিঃশ্বাসটুকু কাট করবেন। এখানে রেখে আমি একটু কাট করলাম, এখানে রেখে একটা কাট করলাম, তখন অবশিষ্ট থাকে আপনার নিঃশ্বাসটা। এটা কিন্তু অডিও কিন্তু আলাদা হয়ে গেছে, এটা আমি নিচে নিয়ে আসলে কিন্তু নিচে চলে আসবে। এই যে দেখেন, এটা স্ক্রিন বড় করলাম, এটা কিন্তু বড় ছোট করা যাবে, এই যে আপনি বড় ছোট করতে পারবেন। এবার বড় করলাম এটা। এই যে আপনার নিঃশ্বাসের যে সাউন্ডটা, এটা কিন্তু আলাদা হয়ে গেছে অডিও থেকে। হ্যাঁ আপনি চাইলে এটা রিমুভ করে দিতে পারেন, চাইলে রাখতে পারেন। আমি রাখবো, রেখে আপনি অডিওর নিঃশ্বাসের যে সাউন্ড এটা কমিয়ে দিবেন। এটা কিভাবে কমাবেন, এই যে নিচে যে একটা বলের মতো চিহ্ন আছে সাদা, এটা নিচের দিকে নামালে এটা কমাবে, এই যে -1.7 dB। হ্যাঁ এটা মানে সাউন্ড কমে আর কি। তা আমি আমার নিঃশ্বাস সাউন্ডটা অনেক কমাই দিছি, যাতে নিঃশ্বাসের যে সাউন্ড থাকে, এরকম একটা সাউন্ড থাকে না, এটা যাতে কম আওয়াজ হয়। হ্যাঁ এরপরে আরেকটা দেখাচ্ছি, আরেকটা জিনিস দেখাই, পেড ইন পেড আউট, মানে অডিওটা যাতে স্মুথলি শুরু হয়। আমি একটু এখানে বাড়িয়ে দেবো যেহেতু এদিকে খালি জায়গা আছে। এই যে এই চিহ্নটা দেখতেছেন, এই যে এই চিহ্নটা, এই চিহ্নটা এখানে একটু এভাবে দিলে অডিওটা একটু আস্তে ধীরে শুরু হবে, মানে একটু স্মুথলি শুরু হবে। ধরেন হঠাৎ করে আপনি গাওয়া শুরু করছেন না, এই হঠাৎ করে গাওয়াটা আপনি এইটা দিয়ে কন্ট্রোল করতে পারবেন। ধরেন আকাশে, আকাশে, এই যে আমি আ শব্দটা একটু ধাক্কা মেরে বলছি, আকাশে চন্দ্র হাসে, আকাশে এইভাবে একটা ধাক্কা দিছি না, এই ধাক্কা ধাক্কা দেওয়াটা যখন রেকর্ড হয়ে যাবে, তখন একটু শুনতে কেমন যেন লাগবে, একটু খারাপ লাগবে। তখন আপনি ওই ধাক্কা দেওয়াটা স্মুথ করার জন্য এই জিনিসটা করতে পারেন, প্যাড ইন করতে পারেন। আমি এটা এভাবে একটু কমিয়ে দিব। এই যে দেখেন আমি এটা কমাচ্ছি, এটাও ছোট হয়ে যাচ্ছে। এই দেখেন এটা ছোট হয়ে যাচ্ছে, একটু কমাবো জাস্ট, এটা এতটুকু পর্যন্ত রাখলাম। এখন দেখেন গানটা শুরু হওয়ার সময় একটু স্মুথলি শুরু হবে, আকাশে চন্দ্র হাসে দেখছেন এইভাবে শুরু হয়। আচ্ছা এখানে গেল,
এটাও দেখাইলাম। ওকে, গানটা বাজো। ছড়িয়ে দেয় তোমারই নামে আকাশে ওকে, এখানে তো কোনো কাজ নাই, এটা একবার রেকর্ড করছি যেহেতু, বাকি অংশটুকু ফেলে দিই। যেহেতু এটা আমি একদম ফাইনাল রেকর্ড করি নাই, জাস্ট রেকর্ডটা কিভাবে করবেন বোঝানোর জন্য এটা দেখাইছি। ওকে, এটা আমি কাট করে এখান থেকে ফেলে দেব। এটা রাইট বাটন ক্লিক করে এখান থেকে ফেলে দিলাম। ওকে, আলহামদুলিল্লাহ। এখন এই নিঃশ্বাস, যতটুকু এই যে নিঃশ্বাস আছে এখানে একটা, দেখছেন এখানে একটা শ্বাস আছে, এই শ্বাসটা আমি এখানে ক্রপ করে দেব। যেহেতু এদিকে আমার আর অডিও নেই, এই জন্য একটু ক্রপ করে এখান পর্যন্ত আনবো, এনে ওই যে উপরে যে এটা ফেড আউট করে দেব। তাহলে অডিওটা, গানটা শেষ হওয়ার সময় একটু স্মুথলি শেষ হবে। এই হচ্ছে আজকের ক্লাস। আলহামদুলিল্লাহ, আজকে আমরা কি শিখলাম? আজকে রেকর্ড শিখলাম, কিভাবে রেকর্ড করে এবং টেম্পো দিয়ে কিভাবে রেকর্ড করবেন, এবং টেম্পো যদি ছুটে যায় টেম্পোটা আবার কিভাবে মিলাবেন ওটাও বুঝাই দিছি। আমি জানি না এইরকমভাবে আসলে কেউ বোঝায় কিনা, এরকম কথা বলাও ঠিক না, আল্লাহ মাফ করুক। যাই হোক, আমি চাই যে আমার ক্লায়েন্টদেরকে আমার সর্বোচ্চটা দিয়ে শেখানোর, এটা আমি চেষ্টা করবো ইনশাল্লাহ। তারপরে যদি আপনারা না বোঝেন আমাকে অবশ্যই কল করবেন ইনশাল্লাহ, আমি বলে দেওয়ার চেষ্টা করব এবং আপনারাও সেটা বুঝে নেবেন ইনশাআল্লাহ। তাহলে আজকের ক্লাস এতটুকুই থাকলো ইনশাআল্লাহ। আপনারা এটা বাসায় ট্রাই করবেন, প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ। আজকে এতটুকুই রাখলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।